কোচবিহারের রাজনীতিতে উত্তেজনা অব্যাহত। কোচবিহার পুরসভার চেয়ারম্যান দিলীপ সাহার পদত্যাগের দিনই 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা রায়ের বাড়ির সামনে বিক্ষোভের অভিযোগ উঠল বিজেপির কর্মীদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বিভিন্ন সময় তৃণমূল নেতা কর্মীদের বাড়ির সামনে বিক্ষোভের ঘটনা সামনে এসেছে। কয়েকদিন আগেই কোচবিহার পুরসভার চেয়ারম্যান দিলীপ সাহার বাড়িতে ডিম ছোড়ার অভিযোগ ওঠে। এরপর থেকেই তার পদত্যাগের দাবিতে সরগরম হয়ে ওঠে কোচবিহারের রাজনীতি। সোমবার পুরসভার একাধিক কাউন্সিলর চেয়ারম্যান দিলীপ সাহার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে মহকুমা শাসকের দপ্তরে যান। এরপর দিন মঙ্গলবার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন দিলীপ সাহা। অভিযোগ, ওই দিনই কোচবিহার শহরের 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা রায়ের বাড়ির সামনে এসে কয়েকজন বিজেপি কর্মী বিক্ষোভ দেখান। কাউন্সিলরের দাবি, সোমবার রাত থেকেই অচেনা কয়েকটি নম্বর থেকে তার কাছে ফোন আসছিল। মঙ্গলবার তার বাড়ির সামনেও বিক্ষোভ দেখানো হয়। শম্পা রায় জানান, পুরো বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। এদিন কাউন্সিলর শম্পা রায় কি জানান শুনুন। কালকে বিকাল 4টার সময় আমরা চেয়ারম্যানের ইয়েতে আমরা একটা এসডিও স্যারের কাছে আমরা একটা অনাস্থা পেপার জমা দেওয়ার পরে জমা দিয়ে আসার পরে রাত্রে 11:30টার দিকে আমার ফোনে একটা কল আসে যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে। তখন আমরা বললাম, ফোন করে আমি বললাম যে এখন ঠিক আছে, তোমার প্রয়োজন সকালে এসে তুমি নিয়ে যাবে। আমার হাজবেন্ডের ফোনটা এসেছিল, বলেছে ঠিক আছে লাগবে কালকে। তারপরে কালকে রাত্রের থেকে আমাকে এরকম হেনস্থা করা শুরু করলো। সকালে তো এই 12টা নাগাদ না হলেও 20-25 জন ছেলে, বউ, মেয়ে সবাই এসে বলছে আমাকে এক্ষুনি রিজাইন করতে হবে। আমি কেন নতুন চেয়ারম্যান গঠন করতে যাচ্ছি আমার সেই ব্যাপারে আমাকে বললো। আদৌ কি চেয়ারম্যান গঠন করতে গিয়েছিলেন কি আপনারা? আমরা কোনো চেয়ারম্যান গঠনের পর আমরা একটা অনাস্থা পেপার জমা দিয়েছি, যেহেতু আমাদের বোর্ডটা যেহেতু আমাদের টার্ম তো এখনো তৈরি হয়নি, যাতে থাকে সেই হিসাবে একটা অনাস্থা জমা দিয়েছি, আর এর থেকে বেশি কিছু না। তারা এসে আজকে কি বলছে? তারা এসে বলছে আমাকে ডিজাইন করতে। কেন, কি কারণে ডিজাইন করতে বলছে? নতুন চেয়ারম্যান ওরা গঠন করতে দেবে না, সেই হিসাবে ওরা বলছে ডিজাইন করে দিতে। সব কাউন্সিলরদের বলছে ডিজাইন করে দেওয়া। কি করলো আজকে সেখানে? আজকে এসে তারপরে আমি ওনাদের সাথে কথা না বলে আমি আমার ঘরে ঢুকে গেছি। তারপরে ওনারা চিৎকার চেঁচামেচি করে খুব হুলস্থুল করে চলে গেছে। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছি, পুলিশ এসেছিল, আমি আইসি স্যারের সাথে কথা বলেছি। নিরাপত্তার অভাব বা ভয়ে রয়েছে না না, ভয় তো পাবোই না, ভয় প্রশ্নই আসে না। ভয় কেন পাবো? আমি একটা রাজনৈতিক ইয়ের সঙ্গে যুক্ত, কেন ভয় পাবো? ভয় প্রশ্নই আসে। কি মনে হচ্ছে তারা করেছে এসব? সম্পূর্ণ আমার ওয়ার্ডের একদম সবাই আমার চেনা। বাঁধের কিছু ছেলে মেয়ে ছিল, পিচ্ছু বলে একটা ছেলে আছে এখানে বাঁধে, ও ছিল, ওর বোনরা ছিল, আরো কিছু মেয়েরা ছিল, বিজেপির সবাই। মানে তারা কি রাজনৈতিক কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? কোনো যুক্ত না, ওরা জাস্ট কর্মী, বিজেপির সঙ্গে ওরা ঘোরাঘুরি করে। বিজেপির সাথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই কিছু না, আমার ওয়ার্ডেরই লোক। তাদের বিরুদ্ধে কোনো আইন ব্যবস্থা নেবে না? আমি জানিয়েছি, আমার উপরে পুলিশ প্রশাসনকে জানিয়েছে যে আমার উপরে এরকম হয়েছে, তারপরে যেটা ওনারা যেটা মনে করেন করবেন। শম্পা রায়, 15 নম্বরের কাউন্সিলর। ঘটনাকে কেন্দ্র করে কোচবিহারের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।